কাঁকরোল দিয়ে একটা অসাধারণ রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে কাঁকরোল আর এই মুগের ডালের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান যাতে চলে যায়। তো এখানে একদম কচি দেখে যে কাঁকরোলগুলো হয় সেই কাঁকরোলগুলোই নিয়েছি। কচি কাঁকরোল হলেই ভালো। তো কাঁকরোলগুলোকে এইভাবে কেটে নিলাম। কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে এবার সেগুলোকে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো অল্প নুন, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি কাঁকরোলগুলোকে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো মুগের ডাল। মুগের ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার ডালটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার মাখিয়ে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে মুগের ডালটা যেটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে এই অর্ধেক মুগের ডালটা নেবো একটু মিক্সির মধ্যে। অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। অর্ধেকটা নিয়ে নিলাম আর এই কিছুটা ডাল এবার রেখে দেবো। এই অর্ধেক ডালটা আমি একটু গুঁড়ো করব, একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। তো আমি গুঁড়ো করা আমার হয়ে গেছে, বেশি গুঁড়ো করে নিই, একটু খালি ডালগুলোকে ভেঙে নিয়েছি। তো একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি কিভাবে ডালটাকে আমি গুঁড়ো করেছি। একটু গোটা গোটা আছে আর একটু গুঁড়ো হয়েছে, মানে খুব একটা গুঁড়ো করিনি। এবার কাঁকরোলগুলোকে দেখব, কাঁকরোলগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে, মানে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো আর এই ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়, যেটা নিরামিষের দিনে তো অসাধারণ লাগে খেতে। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর একটু আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটার মতো টমেটো। ভালো করে এবার মশলাটাকে ভেজে নেব। টমেটোটা না যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ এবার ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। আর টমেটোগুলোকে এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে টমেটোগুলো একটু গলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে ডালটা তুলে রেখেছিলাম অর্ধেক ডালটা, সেটা একটু ধুয়ে নিয়েছি, সেই ধোয়া ডালটা দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নেব। কিছুক্ষণের জন্য এদিক ওদিক দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এবার যে ডাল গুঁড়োটা রেখেছিলাম সেই ডাল গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এদিক ওদিক দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দেবো একটু গরম জল, আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো যাতে ডাল আর কাঁকরোলটা একদম সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে 15 মিনিটের মতো ডাল আর কাঁকরোলটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার চাপাটা খুললাম, খুলে দেখব ডাল আর কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। একদম কাঁকরোলটা এই যে ভেঙে দেখাচ্ছি কেটে যাচ্ছে, মানে কাঁকরোলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো একটু চিনি, যেহেতু নিরামিষের রান্না একটু মিষ্টি হলে ভালো হয়। একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি ধনেপাতা কুচি থাকে তাও দিতে পারেন, তো আমার কাছে নেই আর দিলাম না। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিয়ে এটাকে সার্ভ করব। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে।
কত সুন্দর হয়েছে। এটা যে কোনো নিরামিষের দিনে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁকরোল দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা শেষ মতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। নিরামিষের দিনে অবশ্যই এই কাঁকরোল দিয়ে রেসিপিটা করে খাবেন।